জাতকের বয়স 20, জাতক বিয়ে করে নিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা রেখা, এখানে একটা রেখা। মানে এই জাতকের অল্প বয়সে একটা বিয়ের যোগ ছিল, আবার 28-29 বছর বয়সেও বিয়ের যোগ আছে। এরকম কন্ডিশনে কি করা উচিত? অবশ্যই জীবনসঙ্গীর হাত বিচার করা উচিত। জাতক জীবনসঙ্গীর হাতও পাঠিয়েছে, সেখানেও যদি দেখা যায় তাহলে সেখানে কিন্তু অল্প বয়সে বিয়ের যোগ এবং আর একটা ম্যারেজ লাইন আছে। এরকম কন্ডিশনে কি করা উচিত? অবশ্যই এই ফেব্রুয়ারি মাস অনেক অনেক জাতকই আছে অল্প বয়সে বিয়ে করে নেয়, তাদের কিন্তু আবার একটা বিয়ের যোগ তৈরি হচ্ছে। তার মানে বিয়ে হবে এরকমটাও নয়। এরকম কন্ডিশনে অবশ্যই জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক এবং সুন্দরভাবে জীবন কাটানো উচিত। এবং 28-29 বছর বয়সে আরেকটা আবেগ বা প্রেম আসতে পারে, সেই সময় বিশেষ সতর্ক হওয়া উচিত। জাতক এবং জাতিকা যদি দুজনেই সতর্ক থাকে তাহলে কিন্তু একটা বিয়েতেই এদের সংসার হবে, আর জীবনে বিয়ে করতে হবে না। কিন্তু এই সময় যদি ওই সময় যখন 28 বছর 29 বছর বয়স হবে তখন যদি ভুল দিকে পদক্ষেপ নেয় তাহলে কিন্তু দুজনের জীবনে কিন্তু সেকেন্ড ম্যারেজের অপশন দেখতে পাচ্ছি। তাই যারা অল্প বয়সে বিয়ে করতে চলেছেন তারা বিশেষ সতর্ক হবেন, কারণ বিয়ে অল্প বয়সে করতে নেই। একদম কুষ্টি ম্যাচ করে, অষ্টকূট ম্যাচ করে তবেই বিয়ে করতে হয়। যাক, হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেন এবং দুজন দুজনকে কখনোই মিথ্যা কথা বলবেন না। দুজন দুজনের সঙ্গে সৎ ব্যবহার করবেন এবং যা জীবনে ঘটবে সেগুলো একে অপরকে শেয়ার করবেন। তবে কিন্তু এরকম ঘটনা ঘটবে না। অনেকে কিন্তু নিজের ফোন আলাদা করে লক করে রাখেন, আলাদা করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা অন্যান্য জায়গায় আবেগ বন্ধুত্ব করেন, সেগুলো করা বন্ধ করতে হবে। যদি আপনারা দুজনে ঠিকভাবে কথা দেন এবং একে অপরকে বন্ধু সুলভ আচরণ করেন তাহলে কিন্তু এই যোগ কেটে যায়। তাছাড়া এর জন্য প্রতিকার আছে। যারা মনে করছেন প্রতিকার সংক্রান্ত বিষয়ে জানতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা। এই জাতক এবং জাতিকার জন্য যেটা বলা উচিত সেটা বলে দিলাম। সতর্ক থাকলে এই প্রবলেম হয় না, তাছাড়াও প্রতিকার করলে তার সমাধান করা যায়। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।